এইসব জিকে গাউস এমপি মন্ত্রী যারা আছে বাংলাদেশের, এরা আপনার ভাগ্য পরিবর্তন করবে না। ওই যে ওইদিকে 200-300 জন দাঁড়িয়ে আছে, দিছে হলো জিকে গাউসের গুন্ডা বাহিনী। আমরা এখানে শুনতে পাচ্ছি বিএনপির যারা নেতাকর্মী আছে এরা মাদকের ব্যবসা করে। তারেক রহমানের দ্বারা আর বাংলাদেশ পরিবর্তন করা সম্ভব নয়। এবং তারেক রহমান সমাজের সবচেয়ে যারা খারাপ লোক তাদেরকে হলো পার্লামেন্টে নিয়ে গিয়েছেন। আমাদের বিএনপির এত নষ্ট একটা পার্টি যারা আপনাদের উপর অস্ত্র তাক করে আছে, আলাউদ্দিন গং, ফখরুল গং, তারেক রহমানের গং থেকে বাংলাদেশের মানুষকে মুক্তির জন্য আর বিএনপির যদি কোনো হোমনা তোমরা আমাদের সামনে আইসা দাঁড়াইতে চায়, এবার আসো বাবারা, আসো এবার। যথেষ্ট ধৈর্য হয়েছে, আর ধৈর্য নয়, ইনশাল্লাহ এবার মাঠে তোমাদের সাথে আমরা একটু মুলাকাত করব, কথা হবে, আমরা তোমাদেরকে ফুল দিয়ে বরণ করে। কারণ স্কুলে যে ম্যানেজিং কমিটির সভাপতি ও হলো রাতে মাদকের ব্যবসা করে। তারপরে মসজিদ কমিটির যে সভাপতি ও হলো তো নামাজ তো পড়ে না, উল্টা পাল্টা করে ঘুরে বেড়ায়। বাজার কমিটির যে সভাপতি সে হলো বাজার কমিটির সভাপতি হয়ে এমন এক হলো হয়েছে তাকে আর কেউ টাচ করতে পারে না। পুরা বাংলাদেশে একই চিত্র। সে হলো ব্যবসায়ীদের পক্ষে দাঁড়াবে, সে উল্টা হলো জিকে গাউসের পিছনে পিছনে ঘুরে। এই জন্য আমরা বলবো, এই যে আপনাদের এই ব্যবস্থা আছে, আপনারা এখানে চিন্তা করেন আজমেরীগঞ্জের কোনো আমি পরিবর্তন দেখি নাই। এখন তারা আপনাদের ভাগ্য পরিবর্তন করবে কে? এইসব জিকে গাউস এমপি মন্ত্রী যারা আছে বাংলাদেশের, এরা আপনার ভাগ্য পরিবর্তন করবে না। আজকে আপনি শপথ নিন যে আপনার ভাগ্য আপনারই পরিবর্তন করতে হবে। আপনারা হবিগঞ্জে আন্দোলন শুরু করেন, এবং আজকে যখন আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামে আসার সময় অনেক লোকের বাধা দেওয়া হয়েছে, এবং আপনারা অনেক সাহসী মানুষ যারা এখানে এসেছেন। এই এলাকায় অনেক হিন্দু ভাই আছে যাদেরকে বলছে, অনেক ধমক দেওয়া হয়েছে। ওই যে ওইদিকে 200-300 জন দাঁড়িয়ে আছে, দিছে হলো জিকে গাউসের গুন্ডা বাহিনী। তো জিকে গাউস ভাই আপনার ওই সময় হলো বউ হলো প্রেস মিটিং করতো যে জিকে গাউস ভাইকে জেলে জেলে ঘুরাবেন না, একটু মুক্তি দেন, কান্না করে বিভিন্ন জায়গায় বেড়াইতো। তা আপনি যেই পরিস্থিতির মধ্য দিয়ে আপনার বউ গিয়েছে, আপনিও যদি সেই পরিস্থিতি এখন এসে হবিগঞ্জের এখানে বাস্তবায়ন করেন, আপনাকে তো আমরা ভালো মানুষ বলতে পারি না। আপনাকে ভালো মানুষ বলতে পারি? আমরা এখানে শুনতে পাচ্ছি বিএনপির যারা নেতাকর্মী আছে এরা মাদকের ব্যবসা করে, এবং মাদকের ব্যবসা করে আমাদের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে, এবং প্রশাসনও তাদেরকে কিছু বলতে পারে না। কিছু বললে আমি বিএনপির অমুক নেতা, আমি বিএনপির সভাপতি, আমি বিএনপির সহসভাপতি, এই ধরনের কথা বলে প্রশাসনকে তারা জিম্মি করে রাখছে। পুরা দেশে বিএনপির নেতৃত্বে নতুন করে 5 তারিখের পরে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, আর এখন তো নির্বাচনের পরে তারা অবৈধ মাদক ব্যবসাতে একভাবে বিএনপির অর্থনৈতিক ইনকাম হয়ে গিয়েছে। পুরো বাংলাদেশে বিএনপি এখন সবচেয়ে বড় একটাই কাজ তাদের, সেটা হলো মাদক ব্যবসা। আমরা বলবো ভাই, এই মাদক ব্যবসা ছাড়েন, বাংলাদেশকে নষ্ট করিয়েন না। দরকার হয় যদি কাজ না থাকে সীমান্ত পাহারা দেন, যদি আরো কাজ না থাকে, এখনো বিভিন্ন আওয়ামী লীগের সন্ত্রাসীগুলো বিভিন্ন জায়গায় পালায় আছে, এগুলোকে একটু দৌড়ানি দেন। আল্লাহর রাস্তে বিএনপি নেতা কর্মীদেরকে বলবো মাদক ব্যবসা ছেড়ে দেন। এই মাদক ব্যবসার মাধ্যমে কিন্তু বাংলাদেশটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা এখানে জানেন আপনাদের কি উপজেলা জেলা প্রশাসকের লোক বসানো হয়েছে? হ্যাঁ হয়েছে। কে কাকে বসানো হয়েছে? বিএনপি লোককে বসানো হয়েছে। এখন পুরো বাংলাদেশে যতগুলা পৌরসভা আছে, যতগুলা জেলা প্রশাসক আছে, উপজেলা চেয়ারম্যান আছে, এগুলাতে হলো ইলেকশন হওয়ার কথা ছিল। এই ইলেকশন হওয়ার কথাটা বাদ দিয়ে বাংলাদেশে একজন মুখোশ লেবাসধারী ভদ্রলোক সাজে, কিন্তু সে আসলে ভদ্রলোক না। তার নাম হলো মির্জা ফখরুল। সে একটা ক্রাইটেরিয়া সিলেক্ট করেছে। সেই ক্রাইটেরিয়া অনুযায়ী যদি কোথাও কোনো ব্যক্তি নির্বাচনে হেরে গিয়েছে, তাকে গিয়ে মির্জা ফখরুল বলেছে, আসো গুলশান অফিসে আসো, আমাকে কিছু টাকা দাও, আমি তোমাকে জেলা প্রশাসক বানিয়ে দিচ্ছি। আরেকজন দেখেছে নির্বাচনে হেরেছো, কোনো সমস্যা নাই, তুমি আসো, তোমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়ে দিচ্ছি। এখন ভাই আপনি চিন্তা করেন, যেই লোকটাকে জনগণ নির্বাচন বলেছে তোমাকে আমার দরকার নাই, মির্জা ফখরুল গুলশান অফিসে নিয়ে তারে বলছে তোমার আমার দরকার আছে। যেই লোকটা এখানে দর্শন করেছে, চাঁদাবাজি করেছে,
দুর্নীতি করেছে, সমাজে মানুষের উপরে অত্যাচার চালিয়েছে। 5 তারিখের পরে তার যন্ত্রণায় পুরো বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়েছিল। সেই মানুষকে নিয়ে মির্জা ফখরুল অফিসে নিয়ে পুরস্কৃত করেছে। তা আমরা বলবো, বাংলাদেশের রাজনীতিতে আমরা সংস্কৃতির পরিবর্তন করতে চাই, কিন্তু বিএনপির কোন সংস্কৃতির পরিবর্তনের মন মানসিকতাও দেখি নাই। এই জন্য আমরা একটা সিদ্ধান্ত এসে পৌঁছেছি, তারেক রহমানের দ্বারা আর বাংলাদেশ পরিবর্তন করা সম্ভব নয়। এটা আমরা বুঝে গিয়েছি। এবং তারেক রহমান সমাজের সবচেয়ে যারা খারাপ লোক তাদেরকে হলো পার্লামেন্টে নিয়ে গিয়েছেন। আমরা যখন ছবিতে দেখি তারেক রহমানের আশেপাশে সবচেয়ে অভদ্র লোকগুলা তারেক রহমানের আশেপাশে থাকে, যারা হলো খাল কাটার নামে বিশাল বিশাল মেগা প্রজেক্টের দুর্নীতি শুরু করছে। প্রিয় তারেক রহমান, আমরা জানি এক সময় আপনি খাম্বা লাগিয়েছেন। এই যে আমাদের এখানে কারেন্ট নাই, এখন পুরা বাংলাদেশে খাম্বা আছে কিন্তু কারেন্ট নাই। এই যে গতকালকে এখানে ছাত্রদলের পোলাপাইন বিভিন্ন জনে বলছে যে এখানে কাউকে নিয়ে কথা বলা যাবে না। তুমি সারাদিন মাদক ব্যবসা করো, চুরি, বাটপারি, দুর্নীতি, মেয়েদের ধর্ষণ করো, তো তোমার এগুলা যদি আমরা না বলি, ভালো কোনো আমল নামা আমাদেরকে দাও, তাহলে আমরা বলি যে ছাত্রদলের একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, ছাত্রদলের একটা ছেলে মানুষের বিপদ আপদে এগিয়ে যাচ্ছে, বিএনপির একটা ছেলে মানুষের হলো ব্যবসায়ীদেরকে ধমক দিচ্ছে না। তোমাদের যদি এমন ভালো জিনিস থাকতো তাহলে আমরা ভালো জিনিসগুলা বলতাম। এখন দুনিয়ার আকামের লিস্ট এত বড় করেছেন, এটা আমরা বলেই শেষ করতে পারি না। ভালো লিস্টে আমরা কখন যাব? এই যে বিএনপির এত নষ্ট একটা পার্টি, যারা আপনাদের উপর অস্ত্র তাক করে আছে, আমরা কিছু বললেই তাদেরকে খারাপ হয়ে যায়। আপনাদের এই 5 তারিখের পরে বিএনপির লোকরা হিন্দু ভাইদের কাছে গেল, গিয়ে তাদের উপরে অ্যাটাক দিল। এখন আমি কয়েকজন বিএনপির ভাইকে জিজ্ঞেস করলাম, আপনি হিন্দুদেরকে ভোট পাইলেন কিভাবে? বললো, হিন্দুরা খুব ভীতু জাতি, তাদেরকে ধমক দিলে তারা ভোট দিয়ে দেয়। এখন তারা জোর করে আপনাদের থেকে ভালোবাসা আদায় করতে চায়। পুরো বাংলাদেশের হিন্দু ভাইদেরকে বলবো, জোর করে আপনাকে বিএনপি ধর্ষণ করতে চায়। আপনার সামনে সময় এসেছে, আগে আওয়ামী লীগ আপনার জমি কেড়ে নিয়েছে, এখন বিএনপি নিতে চাচ্ছে। আর কত নির্যাতিত হবেন? আমার কাছে আপনি হিন্দু নয়, আমার কাছে আপনি বাংলাদেশের নাগরিক। আমার যেভাবে অধিকার রয়েছে আপনারও সেই একই অধিকার রয়েছে। কোনো হীনমন্যতায় আপনারা ভুগবেন না। প্রিয় ভাইয়েরা, এই তরুণ প্রজন্মের কর্মসংস্থান আগামীর প্রজন্মকে, এই বর্তমানে যারা গ্যাং সৃষ্টি হয়েছে, সালাউদ্দিন গং, ফখরুল গং, তারেক রহমানের গং থেকে বাংলাদেশের মানুষকে মুক্তির জন্য, বাংলাদেশের পুলিশের সংস্কারের জন্য, বাংলাদেশের হিন্দু ভাইদেরকে অধিকারের রক্ষার জন্য, নারীদের সংস্কারের জন্য, মিডিয়া ভাইদের সংস্কারের জন্য আমাদের নতুন একটি যাত্রা শুরু করতে হবে। সেই যাত্রায় যদি বিএনপির ভাইরা যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তীব্র লড়াই হবে। কিন্তু আমরা আমাদের আবু সাঈদের রক্তের সাথে বেঈমানি করব না। তারা যে জিকে গাউসকে ভোট দিয়েছে, জিকে গাউস তাদের কিছু দেয় নাই, কিন্তু এই মানুষগুলা দিয়েই যাচ্ছে, ভবিষ্যতেও দিয়া যাবেন। তবে আজমিরিগঞ্জে আর হবিগঞ্জে বিএনপিকে না বলুন, কারণ বিএনপি আমাদের সাথে প্রতারণা করেছে গণঅভ্যুত্থানের পরে। ওরা সংস্কার বাস্তবায়ন করে নাই, ওরা ভারতের সাথে হাত মিলিয়েছে। এবং বাংলাদেশের মানুষের সীমান্তে যে হত্যা হয়, এটা নিয়ে তারা কথা বলে নাই। ওরা আপনার সন্তানের কর্মসংস্থানের ব্যবস্থা করে নাই, ওরা শুধু ছাত্রদল, যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এই জন্য আগামী স্থানীয় নির্বাচনে তাদেরকে লাল কার্ড দেখাইতে হবে। আর বিএনপির যদি কোনো হোমনা তোমরা আমাদের সামনে আইসা দাঁড়াইতে চায়, এবার আসো বাবারা, আসো, এবার যথেষ্ট ধৈর্য হয়েছে, আর ধৈর্য নয়। ইনশাল্লাহ এবার মাঠে তোমাদের সাথে আমরা একটু মুলাকাত করব, কথা হবে। আমরা তোমাদেরকে ফুল দিয়ে বরণ করে